আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই হচ্ছে আনন্দ। আবার একটা আনন্দ শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা ছিল আমাদের কুরবানি ঈদের ব্লগ, সেটা আর কি আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ আকারে শেয়ার করতেছি। সকালে আসলে যা রান্না করছিলাম সেটা তো আর কি দেখাইলাম, আর দুপুরের জন্য রান্না করছিলাম খিচুড়ি। এতে আসলে যেটা দেখা যায় সব সময় বিরিয়ানি অথবা পোলাও রান্না করি, কিন্তু এবার ভাবলাম ভিন্ন কিছু রান্না করি। এটা আমাদের কুরবানির মাংসটা আসবে ঈদের পরের দিন, যার জন্য আসলে এক্সট্রা ভাবে আর কোনো মাংস রান্না করি নাই, একেবারে খিচুড়ি দিয়ে এই মাংসটা রান্না করে দিছি। আপনাদের ভাইয়ার আসলে ইচ্ছা ছিল লুচি দিয়ে গরুর মাংস ভুনা করবো, সেটা আর কি সকালে নাস্তা হিসেবে খাবে, কিন্তু প্রচন্ড জ্বর ছিল, জ্বরের কারণে একদমই রান্না বান্না খুব একটা বেশি করতে পারি নাই। ঈদের দিন না হলে হয়তো আমি একদমই রান্না বান্নাই করতাম না, এরকম একটা অবস্থা ছিল সকালের দিকে আমার। সকালে নাস্তা করার পরে ওষুধ খাওয়ার পরে আসলে শরীরটা একটু ভালো লাগতেছিল, ঠিক সেই টাইমে আসলে রান্না বান্না সব কমপ্লিট করি। দুপুরের পরে অনেকটাই ভালো লাগতেছিল, তারপরে বিকেলবেলা আমরা বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে মেয়ের পায়ের মধ্যে ব্যথা করতেছিল, তারপরে যে এখানে আপনাদের ভাইয়া নিনজা টেকনিক কাজে লাগাই দিল যাতে তার মেয়ের হাঁটতে আর কষ্ট না হয়। বাবার আসলে মেয়েদের প্রতি অনেক বেশি টান থাকে, মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমার ঘরে আসলে 3টা কন্যা সন্তান, তারপরেও কোনো ভালোবাসার কমতি নেই। এই মেয়েগুলো হয়তো অনেক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে, এর জন্য এরকম একটা বাবা পেয়েছে। আমি আসলে আমার লাইফে আমার হাজবেন্ডের মতো ভালো বাবা কখনো দেখি নাই, আর একে একে 3টা কন্যা সন্তান থাকার পরও সে কখনো আসলে কন্যাদের নিয়ে কোনো অভিযোগ করে নাই এখন পর্যন্ত। আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দেয়, উনি যাতে আমাদের মাঝে অনেক বছর থাকতে পারে, ওনার সাথে যেন সারা জীবন আসলে কাটাই দিতে পারি, এরকম ভালো মানুষ পাওয়াটা অনেক কপাল। আলহামদুলিল্লাহ আমার মেয়েরা অনেক লাকি এই দিক থেকে। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম এখানে একটা সুপার শপে আইসক্রিম কেনার জন্য। আর আমার মেয়ে ঝুমি আর কি খুঁজতেছে সে কি আইসক্রিম নিবে, নতুন একটা ফ্লেভারের আইসক্রিম খুঁজতেছিল সে আর কি, যেটা কখনো ট্রাই করে নাই সেটা। সে সবসময় আর কি নতুন কিছু ট্রাই করতে চায়, নতুন নতুন খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে এই যে খুঁজে খুঁজে বের করলো তার এই আইসক্রিমটাই লাগবে, তারপরে নিয়ে নিলাম এটা এখান থেকে। তো শুধুমাত্র আইসক্রিম নেওয়ার উদ্দেশ্যে আসলে ঢুকছিলাম, পরে এখানে আবার চিপস দেখে বাচ্চারা চিপসও নিতে চাইলো। কোনো শপে আসলে যান না কেন, দেখা যাবে একটা জিনিসের জন্য যদি ঢুকেন আপনি 2-3টা জিনিস এমনিতেই কেনা হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আসলে কেনা হয়ে যায়। আমার তো আসলে মাঝে মাঝে এমন হয় ঘরের মধ্যে যে জিনিসটা থাকে সেটাও কিনে নিয়ে আসি, মাঝে মাঝে আসলে ভুলে যাই এই জিনিসটা ঘরে আছে। দিন দিন আসলে যেমন বয়স বাড়তেছে তেমন স্মৃতিশক্তিও কমে যাইতেছে। তো এখানে আর কি ঘোরাঘুরি করলাম, টুকটাক কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম 1 কাপ কফি খাওয়ার জন্য। প্রতিদিন বিকেলে আসলে 1 কাপ কফি খাইতে ইচ্ছা করে, যদিও এখন খাই না। আসলে ডাক্তার আমাকে নিষেধ করছে, আর খাইলে আপনাদের ভাই আমাকে অনেক রাগ করে কেন আমি আসলে কফি খাই। রাগ করাটাও আসলে ঠিক আছে, দেখা গেছে আমি যখন অসুস্থ হয়ে যাই তার আসলে অনেক কষ্ট হয়ে যায়। একে তো তার কাজ থাকে আর আমাকে নিয়ে হসপিটালেও দৌড়াদৌড়ি করতে হয়। ঈদের দিন বিদায় হয়তো বা আপনাদের ভাইয়াই আমাকে বললো যে চলো 1 কাপ কফি খাও, আর আমি 1 কাপ কফি পেয়ে তো একবারে খুশিতে আত্মহারা। ঈদের দিনটাই আসলে আমার একদম জমে গেছে, আমার কথায় আসলে বুঝতে পারতেছেন আমি কি পরিমাণ কফি পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করার পরে যে এখানে কিছু কসমেটিক কিনে নিয়ে আসলাম, যেটা আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস। হঠাৎ করে আসলে প্রচুর বেশি পরিমাণে গরম পড়ে গেছে, দেখা গেছে খুবই অস্থির লাগে। অল্প একটু হাঁটাহাঁটি করে আসলে একদম অস্থির হয়ে গেছে। তাছাড়া আসলে জ্বরও ছিল শরীরের মধ্যে, একদম হজবরল একটা অবস্থা। তারপরে আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গেল। তো এই তো ছিল আমাদের ছোট একটা ঈদের ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।